আজকে সারাদিন প্রচার ছিল, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, প্রচুর মানুষের আশীর্বাদ পেয়েছি, প্রচুর মানুষের সমর্থন পেয়েছি। আজকের আমার জীবনে জন্মদিনটা একটা নতুনভাবে পালিত হয়েছে, নতুনভাবে অনেক মানুষের কাছে গেছি, অনেক মানুষ আশীর্বাদ করেছেন। বেশ কিছু জায়গায় জানলাম যে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে, আপনাদের মধ্য দিয়ে জেনেছি যে আমার জন্মদিন, সেখানে তারা আমাদেরকে আশীর্বাদ করেছেন। ফলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, মানুষের কাছে কৃতজ্ঞ, যারা আজকের এই যারা সবসময়, আজকে তো আছেন, যারা সবসময় আমাদের পাশে থাকেন, সবার কাছে কৃতজ্ঞ। এইভাবে পাশে থাকবেন। একটা কঠিন পরিস্থিতিতে নিয়ে ডায়মন্ড হারবারে লড়াই করছে, আপনারা জানেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের নির্বাচন 1 জুন। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, এইভাবে আমার পাশে থাকবেন। লড়াইটা কঠিন লড়াই, বাট বামপন্থীরা সবসময় কঠিন লড়াই লড়েছে এবং জিতেছে। ফলে এই লড়াই আমরা লড়বো এবং এই লড়াই আমরা জিতবো। সেই জেতার জেতার খিদে নিয়ে আমরা মাঠে নেমেছি। প্রতিদিন আক্রমণ আছে, আমাদের অসংখ্য কমরেডদের প্রতি আক্রমণ হচ্ছে, খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, অসংখ্য দেয়াল প্রতিদিন মোছা হচ্ছে। আমাদের বহু কমরেডকে থানাতে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তারপরেও কমরেডরা যেভাবে বুক চিতিয়ে লড়াই করছেন তলাতে, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে তাদেরকে কুর্নিশ জানায়। এবং সেই সঙ্গে রাজ্যের আমি এই সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আপনাদের কাছে অ্যাপিল করেছিলাম যে আমি আপনাদের প্রতিকূল, কারোর ভাই, কারোর দাদা, কারোর বন্ধু, কারোর সন্তান সম, সবার কাছে আমি আহ্বান করেছি যে এই লড়াইয়ে আপনারা আমাদের পাশে থাকুন। এই লড়াই আমি লড়তে চাই এবং আপনারা দুহাত তুলে আমাদেরকে আশীর্বাদ করেছেন। আমি আবারও এই লাইভের মধ্যে দিয়ে আমি বাংলার মানুষের কাছে, যারা এই লাইভ দেখছেন বা যারা পরে দেখবেন, সবার কাছে আহ্বান করব, আসুন আমার পাশে দাঁড়ান। কারণ এই লড়াই আমি লড়তে নেমেছি, কঠিন লড়াই, সে লড়াই আমার জিতবো, জেতার লড়াই। এবং এই লড়াই আমরা লড়তে রাজি হয়েছি। ডায়মন্ড হারবারের একদল সাহসী মুষ্টিমেয় কয়েকজন কমরেড, অকুত ভয়হীন কমরেড, যারা প্রতিদিন শাসকের চোখে চোখ রেখে লড়াই করছে, যারা প্রতিদিন মাটি কামড়ে এই তলাতে পড়ে আছে, যাদের খবর হয়তো কোনো মিডিয়া দেখায় না, যাদের খবর কোনো নিউজে আসে না, যাদের খবর কোনো সোশ্যাল মিডিয়াতে আসে না, যারা প্রতিদিন আক্রান্ত হয়, যারা পুলিশের লাঠির আঘাত খায়, যারা থানাতে নিয়ে গিয়ে পুলিশ নিয়ে রাত্রেবেলা বিনা কারণে লকআপের মধ্যে আটকে রাখে, সেই সাহসী কমরেডদের নিয়ে আমি আজকের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে লড়াই করতে নেমেছি। আমার ভরসা শুধু আপনারা যারা আছেন এখানে, আর ডায়মন্ড হারবারের মানুষ যারা আমার দুহাত তুলে আশীর্বাদ করছেন, এই ভরসা নিয়ে আমি মানুষের সামনে এসেছি, লড়াই করতে নেমেছি। এই লড়াইয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভাই হিসাবে, দাদা হিসাবে, বন্ধু হিসাবে, সন্তান সময় হিসাবে এই লড়াই আমার পাশে দাঁড়ান। এই লড়াই আমার সাহায্যের হাত বাড়িয়ে দিন। কারণ এই কঠিন লড়াই একদিকে দাঁড়িয়ে তৃণমূলের কোটি কোটি টাকা আর বিজেপির ইলেকট্রাল বন্ডের ফান্ডিং, হাজার হাজার কোটি কোটি টাকার ফান্ডিং, আর উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের ইমোশনাল বন্ড, যেটা আপনারা প্রতিদিন আমাদেরকে দিচ্ছেন। ফলে আবার আপনাদের কাছে অনুরোধ করব, আমার পাশে দাঁড়ান, সাহায্য করুন। এ লড়াই আমি আপনাদের অতীতেও এ লড়াই লড়েছি, এ লড়াই লড়তে চাই, আপনাদের সঙ্গে নিয়ে এ লড়াই লড়ব এবং এ লড়াই আমরা জিতব, চোখে চোখ রেখে জিতব। গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে যেভাবে দেয়াল মোছার হিড়িক করেছে অভিষেক ব্যানার্জির সেনাবাহিনী, গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে যেভাবে বেছে বেছে সিপিআইএম কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে, গোটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের এখন আক্রমণের কেন্দ্রবিন্দু সিপিআইএম, তাতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যারা লড়াই করছে তারাও বলছে এবং আপনারাও বলছেন, তাতে তৃণমূলের কাছে দুশ্চিন্তার কারণ সিপিআইএম, এই লাল ঝান্ডা, এই লাল রঙের কাপড়টা। ফলে এই লাল ঝান্ডা, এই লাল রঙের কাপড় যারা আমরা যারা লড়াই করি, যারা বুকে নিয়ে মরার স্বপ্ন দেখি, নিশ্চিতভাবে জানি এই লড়াই আমাদের কাছে আরো বাড়তি অনুপ্রেরণা জায়গায়, সাহস জায়গায়। ওরা যত আক্রমণ করবে তার মানে বোঝা যাচ্ছে ওরা ভয় পাচ্ছে। ফলে ওরা যত ভয় পাবে, ওই যে বারবার বলি, এ ডর হামে আচ্ছা লাগা, ওরা ভয় পেলে আমরা আরো ভয় দেখাবো। সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আজকে উইশ করতে পারলেন বা যারা এই নির্বাচনের কাজের মধ্যে উইশ করতে পারলেন না, প্রতি বছর উইশ করেন বা দূর থেকে আশীর্বাদ করেন, সবার কাছে আমি কৃতজ্ঞ। এইভাবে পাশে থাকার জন্য, এইভাবে আমাকে সাহায্য, সাপোর্ট করার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য অভিনন্দন। এইভাবে পাশে থাকবেন। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।